শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও প্রায় অনেকগুলো দিন বাদে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে এলাম। আসলে আমি না প্রায় সপ্তাহখানেক আগে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আমার। আর এটা তো ঠিকই, ঠান্ডা তো ভালো পড়েই গেছে। আর ঠান্ডার শুরুতে কম বেশি সবারই একটু ঠান্ডা লেগে যায়, বাচ্চা বড় সবারই কম বেশি হয়। তা আমার একটু অতিরিক্তই হয়ে গেছিল। আর এখানে দেখো বড়দিন তো চলে এলো, আর আমাদের বাড়ির আশেপাশে যেন অনেক খ্রিস্টান পরিবার আছে। এবার ওনারা এই লাইটিংগুলো একটু একটু করে শুরু করেছে। এখনও লাইটিং শুরু করেনি, শুধু এই কালারিং যে কাগজগুলো ওইগুলোই টানিয়েছে। যাই হোক, এখন 7:30 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি। সকাল 7টাতে উঠে গেছি, আর আমি এখন একটু গরম জল খাবো। সবাই ঘরে ঘুমোচ্ছে। আর এত সকালে ওঠার কারণ আছে, কারণ আমার শাশুড়ি মা উনি বাড়িতে নেই। গতকালকে বলা ভুল, 2 দিন ধরে উনি বাড়িতে নেই। বাড়িতে নেই বলতে আমার ছোট মাসি শাশুড়ি ওনাদের বাড়ি গেছেন। আমার যে ছোট মাসি শাশুড়ি আছে, ওনার হাজবেন্ড মারা গেছেন। তো এবার ওনার যে কাজ করতে হয় সেই কাজের জন্যই উনি গেছেন। আর আমরা যাব বৃহস্পতিবার করে। যাই হোক, আমি এখানে সকালবেলাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্না বলতে ওই সবজি করব। সবজিগুলো আমি গতকাল রাতেই কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। যাই হোক, রুটি সবজি করা হয়ে গেছে, যে যার যার কাজে বেরিয়ে গেছে। এখন আমি কি করলাম, তাড়াতাড়ি করে স্নানটা করে আমি আগে পুজোটা দিয়ে নিলাম। পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার সুযোগ আমার তখনই হয় যখনই আমার শাশুড়ি মা বাড়িতে না থাকেন। এছাড়া উনি সবসময় পুজো সন্ধে দিয়ে থাকে, তাই অনেক দিন বাদে আবার পুজো সন্ধে দেওয়ার সুযোগ পেলাম। বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আচ্ছা, সকালে না আমার টিফিনটা করতে একটু দেরি হলো, কারণ আমি ঠিক করেছিলাম পুজো দিয়ে তারপরে টিফিন করব। আর দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। যাই হোক, বাড়িতে যেহেতু কেউ নেই, আমি আর মেয়ে আছি, তাই দুপুরে না ঠিক করলাম মেয়ে আর আমি একটু প্রেশার কুকারে ভাত করে নেব। আর এই তরকারিগুলো রান্না করছি রাতের জন্য। রাতে একবারে ভাত বসাবো, কারণ দুপুরে ভাত খেতে ইচ্ছে করছে না, বাড়িতে কেউ নেই তো সেভাবে। এই কারণে আর ভাত করলাম না, শুধু প্রেশার কুকারে মা মেয়ের জন্য অল্প একটু ভাত করে খেয়ে নেব। আর এখন দেখো বিকেল হয়েছে, 4টে প্রায় বাজতে যাচ্ছে, এখনো বাজেনি। আর এই গাছগুলো তো আমি বসিয়েছি, তবে গাছগুলো এবছর সেরকম একটা আমার মনের মতন হয়নি। মিষ্টি বাবাই এনে দিয়েছে। যাই হোক, আরও তো গাছ অনেকগুলোই আছে নিচতলাতে, যতটা পেরেছি আমি একটু একটু করে এনেছি। আর এই বোগেনভেলিয়া গাছটা আমার ননদের ছেলেকে দিয়ে তুলিয়েছি, তবে এই বড় বড় গাছগুলো আনতে না একটু সমস্যা হয়েছে। যাই হোক, এবার আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে যে কক ব্যাট খেলবে আমার সাথে। আর ও সেভাবে ভালো পারে না, আমিও সেভাবে পারি না খেলতে। যাই হোক, যতটুকু সময় খেলা যায়, বাচ্চা মানুষ, প্রত্যেক দিন বিকেলবেলা একটু খেলা তো ওদের অবশ্যই দরকার। আর আমার আশেপাশে সেভাবে মাঠও নেই। তোমাদেরকে আগের ব্লগগুলোতে বলেইছিলাম, কয়েকটা ব্লগে।
ওর সঙ্গে একটু খেলছি। আর এই কক ব্যাট খেলা মানে আমার জীবনে, স্কুল জীবনের কথা মনে পড়ে। বিকেল হলেই ঠিক এই শীতের সময়টাই এই খেলাগুলো খেলতাম বান্ধবীদের নিয়ে। আর আজ আমি মেয়েকে নিয়ে খেলছি। যাই হোক, আমার মেয়ে তো ভীষণ এনজয় করছে। ও সেভাবে পারছে না খেলতে, আমিও সেরকম পারছি না। আর জানো তো, আমাদের এখানে ছোট ছোট ছেলেমেয়েরা সব রাস্তার একটা ধারে দাঁড়িয়ে বা রাস্তার একটা সাইডে দাঁড়িয়ে খেলাধুলো করে। আর এটা আমার কাছে ভীষণই ভয়ের ব্যাপার, কারণ রাস্তা দিয়ে সবসময় গাড়ি চলাচল তো করছি। আমার মেয়েও একটু ভয় পায়, আর আমি তো ভীষণই ভয় পাই। এই জন্য ছাদে উঠেই যেটুকু পারি। আমার বান্ধবীর মেয়েটা দুদিন ধরে দুপুরের দিকে একটু আসে, ওর সঙ্গে একটু খেলাধুলো করে, চলে যায়। যাই হোক, ওর সঙ্গে খেলতে খেলতে তারপরে ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। খাওয়া দাওয়া করেই তারপরেই চলে এসেছি, বিশ্রাম নেওয়া হয়নি। আর বেশি গাছ ভাবছি করবো না, জানো তো, গাছের যত্নই যদি নিতে না পারি, যতটা পারছি করছি। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।